আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে আইনজীবী তিনি একজন রাজাকার। আর সেই আইনজীবী নিয়োগ দিয়েছেন বর্তমান এনজিও সরকারের উপদেষ্টা, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের বিচারের আওতায় আইনজীবী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষের আইনজীবীও তাদের, আবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধের আইনজীবীও তাদের, মানে সব কিছুই নিজেদের কন্ট্রোলে। কিন্তু এই গত দু একদিন আগেই যেটাই পান না একজন আইনজীবী, বিশিষ্ট একজন আইনজীবী, উনি ট্রাইব্যুনালে আবেদন করছেন যে উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে মামলা লড়বেন, ওনার আইনজীবী হিসেবে কাজ করতে চান। এখন আদালত তার সেই আবেদন নাকচ করে দিছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, স্বাধীন একটা দেশ বাংলাদেশ, প্রত্যেকেরই ব্যক্তিগত চাহিদা আছে, তার অধিকার আছে, মানে ভালো একজন আইনজীবী তার পক্ষে কথা বলবে, ন্যায্য কথা বলবে, তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে। এখন যেটাই পান্না সাহেব যখন আবেদন করলেন, ওনার আবেদন বাদ দিয়ে দিলেন, মানে ওনাকে বলা হইলো যে আপনি এই শেখ হাসিনার পক্ষে লড়তে পারবেন না, যেহেতু আমরা আগে থেকেই শেখ হাসিনার পক্ষের একজন আইনজীবী দিয়ে রাখছি। এখন যেই আদালত আইন নিজেরাই আসামি পক্ষের আইনজীবী দেয়, নিজেরাই আবার আসামির বিরুদ্ধে আইনজীবী দেয়, সেখানে কি সঠিক বিচার, সঠিক এই আইন প্রতিষ্ঠা হয়? হয় না তো। আমি যদি একজন আসামি হই, তাহলে আমার পছন্দ মতো, আমার চাহিদা মতো একজন আইনজীবী আমি নিয়োগ দেব। কিন্তু যদি আদালত বা সরকার নির্ধারণ করে দেয় যে আপনার আইনজীবী এমুক হবে, সে হবে, তাহলে কি আমি সঠিক বিচার, ন্যায় বিচার পাবো? কখনোই পাবো না। জিনিসটা যদি আপনার ক্ষেত্রে হয়, আপনি একজন যে কোনোভাবেই একটা মামলার আসামি হইলেন, সেটা আপনাকে রাজনৈতিক মামলা হোক বা যে কোনো মামলা হোক, এখন আপনার আইনজীবী যদি আপনার শত্রুপক্ষ নিয়োগ দেয়, তাহলে কি আপনি সঠিক বিচার পাবেন বলে আপনার মনে হয়? তো যেটাই পান্না সাহেব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার যে আইনজীবীর দায়িত্ব নিতে চাইলেন, দিলেন না কেন? না দেওয়ার কয়েকটা কারণ। প্রথম কারণ, যেটাই পান্না সাহেব একজন বিশিষ্ট আইনজীবী, উনি ৭১-এর পক্ষের কথা বলেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, তারপর উনি সত্যিটা বলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জুলাই আন্দোলনে যে মানুষ হত্যা হয়েছে, ওগুলা যে শেখ হাসিনা করে নাই বা শেখ হাসিনার নির্দেশে হয় নাই, ওগুলো যে পুলিশ মারে নাই, ওগুলো যে এরা নিজেরাই একটা মেটিকুলাসলি ডিজাইন করে এই ছাত্রছাত্রীদের গায়ে গুলি চালাইছে, এটা যেটাই পান্না সাহেব প্রমাণ করে ফেলবে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ধরনের সাক্ষী তারা এখন মতো দাখিল করতে পারে নাই। তাই যেটাই পান্না সাহেবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে দায়িত্ব নিতে আইন বা কোর্ট বা সরকার দেয় নাই। তো একটা কথা বলি, যদি যেটাই পান্না সাহেবকে নাও দিয়ে থাকে, এই ১ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কি কোনো ধরনের অভিযোগ, কোনো ধরনের প্রমাণ দাখিল করতে পারছে? পারে নাই তো। তো উনি নির্দোষ। আর এদের বই হচ্ছে যে উনি তো এমনিতেই নির্দোষ, মেটিকুলাসলি ডিজাইনের অংশ ছিল জুলাই আন্দোলন। এখন যদি শেখ হাসিনার পক্ষে ভালো একজন আইনজীবী লড়ে, তাহলে ওইটা দিনের আলোর মতো পরিষ্কার করে ফেলবে যে শেখ হাসিনার নির্দেশে পুলিশ চালায় নাই, বরঞ্চ পুলিশ গুলি চালাইছে নিজেদের জীবন বাঁচানোর জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য। কারণ সেটা তো মেটিকুলাসলি ডিজাইন ছিল। ডক্টর ইউনূস আমেরিকাতে গিয়ে বলছেন, মাস্টার মাইন্ড পরিচয় করাই দিয়েছেন। এখন দিনের আলোর মতো পরিষ্কার যে এই হত্যাকাণ্ড, জুলাই আন্দোলনের এগুলো একটা মেটিকুলাসলি ডিজাইন ছিল শেখ হাসিনাকে ফাঁসানোর জন্য। এখন যদি যেটাই পান্না সাহেবকে সেই দায়িত্ব দেয়, শেখ হাসিনার উকিল হিসেবে, আইনজীবী হিসেবে উনি কাজ করেন, তাহলে তো উনি সমস্ত ডকুমেন্ট দাখিল করবেন এবং প্রমাণ করে ফেলবেন যে শেখ হাসিনা নির্দোষ। তাই এই যেটাই পান্না সাহেবকে দায়িত্ব দেয় নাই। আর দিবে কীভাবে ভাই? এটা তো একটা ডিজাইন, একটা মেটিকুলাসলি ডিজাইন, যে ডিজাইনের অংশ হিসাবে আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনাকে দেশ থেকে যাইতে বাধ্য করা হয়েছে।
তো আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি আবার, যে এই যে বিচার ব্যবস্থা, এটাকে কন্ট্রোল করতেছে আজকে শেখ হাসিনার আইনজীবী, এরা দিচ্ছে না, এদের নিজেদের মতো আইনজীবী দিচ্ছে যাতে শেখ হাসিনাকে দোষী প্রমাণ করা যায়। এখন পর্যন্ত দোষী প্রমাণ করতে পারে নাই। তো যেটাই পান্না সাহেবকে কি শেখ হাসিনার আইনজীবী হিসেবে দেওয়া উচিত, আপনাদের কি মনে হয়? আপনাদের ধারণা কি? আপনাদের মতামত কি? আমি ভিডিওর শেষ প্রান্তে আপনাদের মতামতটা জানতে চাই যে শেখ হাসিনার আইনজীবী হিসাবে যেটাই পান্না সাহেবকে দেওয়া উচিত কিনা, আর যে দেয় নাই ওইটার জন্য আপনাদের মতামত কি? আপনাদের কি মনে হয় যে যেটাই পান্না সাহেবকে না দেওয়ার কারণে বাংলাদেশের আইন কলঙ্কিত হয়েছে, শাসন ব্যবস্থা কলঙ্কিত হয়েছে? আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মতামত জানাবেন। আমার ব্যক্তিগত মতামত, এই আইনজীবী দেওয়া উচিত ছিল, যেহেতু বাংলাদেশের আইন বিভাগকে যদি স্বাধীন বলা হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যেটাই পান্না সাহেবকে আইনজীবী হিসেবে লড়ার অধিকার দেওয়া উচিত ছিল এবং পারমিশন দেওয়া উচিত ছিল। যেহেতু দেয় নাই, তার মানে আমার কাছে মনে হচ্ছে এই আইন বিভাগ বিক্রি হয়ে গেছে। এই আইন বিভাগ সরকারের ইচ্ছে মতো চলতেছে। সরকার চায় না কেউ সুবিচার পাক, সরকার চায় না এদেশে আইন প্রতিষ্ঠা হোক। এবার আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।